সর্বপ্রথমে সকল সাধুগুরু বৈষ্ণব চরণে এই অধমের শত শত কোটি দণ্ডবোধ। আমি সাধনহীন, ভজনহীন, ভক্তিহীন এই ব্যাসাসনে বসে গৌর গোবিন্দের কথা, কৃষ্ণ কথা রস আস্বাদন করাতে গেলে যে সাধন ভজনের প্রয়োজন তার কণা মাত্র আমার নাই মা। তাই শুধুমাত্র সম্বল সকলের সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি। যদি আপনারা কৃপা করে আমার মতো অধমকে একটু চরণ ধুলি দিয়ে যোগ্য করে তোলেন মা, তবেই তো এই ব্যাসাসনে বসে হরি কথা, কৃষ্ণ কথা রস আস্বাদন করাতে সম্ভব হব। আসলেতে বৈশে যত শ্রোতা ভক্তগণ, প্রথমে বন্দিল অভি সমান চরণ। সকল গৌর ভক্তবৃন্দ, গৌর জড় প্রাণ, কৃপা করে সবে মিলে করো প্রেম ভক্তি দান। সকলে সাধুগুরু বৈষ্ণব পদে করি নমস্কার। কৃপা করে চরণ ধুলি দেহ মস্তকে আবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু এক জন্মের নয়, কোটি কোটি জন্মের যদি সৌভাগ্যের উদয় হয়, তবে এই কৃষ্ণ কথা, গৌর গোবিন্দের কথা শ্রবণে রতি জন্মায় মা। তাই তো হরি বলো, কৃষ্ণ বলো, বলো গোবিন্দ, জীবনে পাইবা ভাই পরম আনন্দ। কলি ঘোর তিমিরেতে ঘেরিল সংসার, হরিনাম বিনা জীবের গতি নাহি আর। তাই তো বাবা একমাত্র নাম ভজ, আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। কোথায় পালাবে, কোথায় তুমি পালাবে? একদিন তো মৃত্যু পথে সবাইকে পতিত হতে হবে। শুধু আমার সেদিন আমার প্রাণ যাবে আর আমার কর্মফল যাবে গো। তাই মিছে কি ভাবনা ভাবছ? দিন তো চলে যাচ্ছে, উদিত তপন হইলে অস্ত, দিন যাবে বলে হইবে ব্যস্ত। তবে এবে কেন অলস হও, না ভজ হৃদয় রাজে। জীবন অনিত্য, মরণই সত্য, জেনে কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত, অন্তিমে পরিবে লাজে। মাগো দিন তো চলে যায়, সূর্য অস্ত চলে যায়, সবাই ঘরে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু আমার জীবন সূর্যতে অস্তাচলে চলে যাচ্ছে। তাই কি ভজন করব না? তাই কি হরি ভজন করব না? মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। গোলকের প্রেম ধন, হরিনাম সংকীর্তন, রতিনা চলমিলে কেনে তার। মনুষ্য জন্ম পেলাম, রাধা কৃষ্ণ ভজন করলাম না, জেনে শুনে বিষ খেলাম গো মা। গোলকের এমন প্রেম ধন পেয়েও হেলায় সময়টা চলে গেল। শেষের দিন উপনীত হলো যাদের জন্য ভাবনা করলাম, যাদের জন্য চিন্তা করলাম, যাদের জন্য সংসারে এসে শুধু ভূতের বেগার কেটে গেল। জড়বিদ্যা যত
মায়ার বৈভব শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করে গাধা। আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা বয়ে খাটিয়া মরিনু চিরকাল। তাই তো মাগো, কৃষ্ণ ভজন করো, হরি ভজন করো। হরি ভজন বিনে গতি নাই, রাধা কৃষ্ণ প্রাণ মোর। যুগল কিশোর জীবনে মরণে গতি নাই মোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বশবধূ যখন। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর দুলাব রঙ্গে হেরি মুখ চান্দ। গাথিয়া মালতী হার দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বরে। রাধা কৃষ্ণ আমার প্রাণ, জীবনে মরণে তাকে ছাড়া যে আমার গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো এই রতনের সিংহাসন আমার হৃদয় মন্দিরে, যেন তাকে বসাতে পারি, যেন আমার মনোপুষ্পের মালা গেঁথে তার গলায় অর্পণ করতে পারি। এই তো আমার বাসনা, এই তো আমার কামনা। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা কাময়ী। হে প্রভু, আমি ধন চাই না, আমি জন চাই না, সুন্দরী স্ত্রীও চাই না। আমি যে তোমার ওই চরণ দুটো চাই, তোমার ওই রাঙ্গা চরণের আমি অভিলাষী। প্রভু কৃপা করে আমাকে রাঙ্গা চরণটা দিও প্রভু। শেষের দিনে যেন আমি তোমার ওই রাঙ্গা চরণে মাথা রেখে আমার শেষ জীবনটা যেন চলে যেতে পারে। তাই তো মা, কৃষ্ণ ভজন ছাড়া গতি নাই, গতি নাই। নৈমিষ অরণ্যে 60,000 ঋষি বসে মহাযজ্ঞ করছিলেন। এমন সময় সেখানে প্রবেশ করলেন লোমহর্ষণ ঋষির পুত্র সুত উগ্রশ্রবা। তাকে দর্শন করা মাত্রই সমস্ত ঋষিগণ দণ্ডায়মান হলেন, তাকে প্রণাম করলেন, অভ্যর্থনা জানালেন। সুতপুত্র বললেন, শুনো শুনো ঋষিগণ, আমি বয়সে এত নবীন, আর আপনারা আমাকে প্রণাম জানাচ্ছেন। তখন ঋষিগণ বললেন, শাস্ত্রে বলেছে, আয়ুর্বিদ্যা বলবিদ্যা ধনবিদ্যা তথৈব চ সর্বোপরি জ্ঞানবিদ্যা কিঙ্কিরা শিষ্য কিঙ্করা। অর্থাৎ আয়ুতে বড় হলেই মানুষ বড় হয় না গো, ধনে বড় হলেও মানুষ বড় হয় না, বলে বড় হলেও মানুষ বলবান হলেও বড় হয় না। সর্বোপরি যে জ্ঞানবান সেই তো জগতে শ্রেষ্ঠ। তাই তো স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। বিদ্বানের ব্যক্তি সর্বত্র পূজা পায়। মাগো, ব্যাসাসনে যদি ছোট্ট একটা বালক বসেও হরি কথা বলে, কৃষ্ণ কথা বলে, তবুও আমরা তার চরণে মাথা নষ্ট করি। কেননা ওই ব্যাসাসনটা যে বড় উচ্চ আসন। তাই তো যিনি জ্ঞানী জগতে, সেই তো জ্ঞানী। জগতে তো সবাই দুঃখী, কই তন দুঃখী, কই মন দুঃখী, কই ধনে বীন রহত উদাস। থরে থরে সব দুঃখী, সুখী তো কৃষ্ণ কা দাস। এই জগতে কে সুখী বলো তো? কেউ তো আমরা সুখী নই গো মা। কারো তন দুঃখী, শরীর ভালো নাই, আজ এটা হয়েছে কাল ওটা হয়েছে, এরকম নানা অসুখ বিসুখে জর্জরিত হয়ে আছি। কই তন দুঃখী, কই তো মন দুঃখী, মন ভালো নাই। আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না। এই সংসারে শুধু ভূতে বেগার খেতে গেলাম। কেউ তো আমাকে সম্মান করে না, কেউ তো আমাকে ভালোবাসে না।
তাই সে মন দুঃখী হয়ে যায় গো। ওই ধনবীন্দ্র হতে উদাস, কারো অর্থ নাই, সেভাবে কেমন করে আগামী দিনটা যাপন করব, মাথার মধ্যে কত ঋণের বোঝা, এইরকম নানান রকম দুঃখ নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হয়। একমাত্র হরি কথা, কৃষ্ণ কথা আমাদের মনে আনন্দ দান করতে পারে। কেননা যারা কৃষ্ণ ভক্ত হয় গো মা, তাদের তো কোনো চাওয়া থাকে না, পাওয়া থাকে না। গীতায় বলেছে, দুঃখেষু উদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, ভয় রাগ ভীত কোদ স্থিতধী মুনি উচ্চতে। যা সুখে উদ্বিগ্ন হয় না, দুঃখে যার স্পৃহা জাগায় না, ভয় রাগ যার কাছে সমান, সেই তো স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। তাই জ্ঞানী ব্যক্তি কিছু পেলেও সুখী হয় না, আবার কিছু হারালেও দুঃখিত হয় না, সদা সর্বদা সমান থাকে। তাই তো লোমহর্ষণ ঋষির পুত্র সুত উগ্রশ্রবাকে দর্শন করে ঋষিগণ তাকে আহ্বান জানালেন, প্রণাম করলেন, আসন দিলেন। ঋষিগণ বললেন, হে সুতপুত্র উগ্রশ্রবা, তুমি আমাদের বলে দাও, আসিতেছে ভয়ঙ্কর মহাকলিকাল। আগামী যে কলিকাল আসছে, সেই কলিকালের মানুষ যে কত ভয়ঙ্কর হবে, উদর ভরণে সদা তৎপর হবে, অন্ন চিন্তা চমৎকরা, শুধু কি খাবো 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 খাবো, এই খাওয়া খাওয়া করে করে এই মানুষগুলো দিন যাপন করবে। আহারে বিহারে কোনো সূচিতা থাকবে না গো, যা খুশি যেখানে খুশি খাবার খাবে, অখাদ্য কুখাদ্য খাবার খাবে, কোনো জাত বিচার থাকবে না, যেখানে সেখানে খাবার খাবে। তাই তাদের কৃষ্ণ নাম করবে না, হরি নাম করবে না, পিতা মাতাকে সম্মান করবে না, গুরুজনকে সম্মান করবে না, সদা সর্বদা মদ্যপান করবে। যে মদ্যপান করলে মানুষ পঞ্চ মহাপাপের একটা হয়ে যায়, মহাপাপী হয়ে যায়, সেই মদ্যপান করবে। তাই বলে দাও, এই কলিকালের মানুষগুলোর মুক্তির উপায় কি হবে? তখন উগ্রশ্রবা মুনি বললেন, হে ঋষিগণ, কলিকালে কোনো মানব যদি এক মনে এক প্রাণে হরি কথা শ্রবণ করে, কৃষ্ণ কথা শ্রবণ করে, তবে কলির সমস্ত দোষ থেকে সে মুক্তি পাবে। কলির দোষ তাকে কিছু করতে পারবে না গো, সে হয়ে যাবে ভক্ত। আর যদি কেউ ভক্ত হয়ে যায় জগতে, তার সমান আর কেউ নাই গো মা। ভক্ত সন্তানের জন্ম দিলে সে পিতামাকে মাতাকে কখনো অশ্রদ্ধা করবে না। ভক্ত সন্তান সদা সর্বদা পিতা মাতার সেবা করবে, বলবে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমং তপ, পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ভক্ত সন্তান মাকে বলবে, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরিয়াসি। কৃষ্ণ ভক্ত সন্তান কখনো বাবা মার অবাধ্য হবে না, সদা সর্বদা মা বাবার আদেশ পালনে সদা তৎপর হবে। তাই তো হরি কথা শোনো, কৃষ্ণ কথা শোনো, হরি কথায় যেন রুচি জন্মায়। কেন এই জগতে হরি কথার উপরে কিছু নাই। প্রভু কহে সনাতন, কৃষ্ণ যে পরম ধন, বহু ভাগ্যেতে মিলয়, শ্রী পুত্র গৃহ দ্বার সর্ববাঞ্ছা যদি পরিত্যাগ হয়। কৃষ্ণ ধনের ওপরে কোনো ধন নাই গো জগতে। প্রভু কহে, কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহিয়া। এই জগতে কৃষ্ণ ভক্তি বিদ্যা পরম ধন। প্রভু কহে, কোন সম্পত্তি জীবের শ্রেষ্ঠ বলে গণি, রায় কহে কৃষ্ণ ভক্ত রূপী সম্পত্তি যার, সেই হয় ধনী। তাই তো হরি কথা কৃষ্ণ কথার চাইতে মূল্যবান কিছু নাই গো। এবার লোমহর্ষণ ঋষির পুত্র সুত উগ্রশ্রবা বললেন যে
কলিকালে যারা হরিনাম শ্রবণ করবে তারা সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান হবে। এবার আস্তে আস্তে তিনি ভগবানের অবতার প্রসঙ্গ বললেন, দেবর্ষি নারদের জন্ম কথা বললেন। বললেন, দেখো, মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। চণ্ডাল দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। দেবর্ষি নারদ কে ছিলেন গো? দেবর্ষি নারদ ছিলেন দাসীর সন্তান, মা ছিল দাসী। একবার সেই তার একটা ঋষির আশ্রমে একদল ঋষি এসেছিল, সেখানে চাতুর্মাস্য ব্রত উপলক্ষে। সেখানে নারদের মাতা গিয়ে বললেন, ওগো ঋষিগণ, আমার মতো দুঃখী আর কেউ নাই, যদি কৃপা করে আমাকে আশ্রয় দেন তবে আমি জল এনে দেব। ঋষিরা দু রকমের হয় গো, একটা হয় গৃহস্থ আর একটা বিরক্ত। গৃহস্থ ঋষিগণ বললেন, শোনো শোনো, বিয়ের অভ্যন্তরে আমার শ্রীগণ আছে, আমাদের শ্রীগণ আছে, তারা যদি অনুমতি দেয় তুমি তাদের জল এনে দিতে পারো, তাদের বিভিন্ন কাজ করে দিতে পারো। নারদের মা বললেন, ঠিক তাই হবে। এবং নারদের মা তাদেরকে সব কাজ করে দিতেন। এমন সময় সেই চাতুর্মাস্য ব্রত উপলক্ষে ঋষিগণ উপস্থিত হলে সেখানে হরির কথা শুনতে শুনতে নারদের মায়ের বনে কৃষ্ণ প্রেম জন্মালো। নারদ, সে তো সত্য, ছোট শিশুদের মনে কৃষ্ণ প্রেম খুব তাড়াতাড়ি জন্মায় গো মা। যখন মাটি কাঁচা থাকে তখন তা দিয়ে দেখবে অনেক কিছু তৈরি করা যায়, ঠাকুরের মূর্তিও নির্মাণ করা যায়। কিন্তু যদি মাটিটা পুড়িয়ে ফেলা যায় তাহলে সেটা দিয়ে আর কোনো কাজেই আসে না গো। তাই সন্তানকে ছোটবেলা থেকেই সংস্কার দিতে হয়। যদি সংস্কার ছোটবেলায় না দাও, বড় হয়ে তাকে তুমি কিছুতেই বসে আনতে পারবে না, তাকে কিছুতেই কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবে না। তাই নারদ ছোট থেকেই কৃষ্ণ কথা শুনতে শুনতে নারদের মনে ভাব উপচয় হলো। এদিকে ঋষিগণ যখন আশ্রম ছেড়ে চলে যাবেন তখন নারদ বললেন, ওগো ঋষিগণ, তোমাদের কথা শুনে আমি বুঝতে পেরেছি এই সংসার অনিত্য, এই জগৎ অনিত্য, স্ত্রী পুত্র পরিজন সমস্ত কিছু অনিত্য। রে মন বৃথা করো আমার আমার, স্ত্রী পুত্র পরিবার কেউ নয় আপনার, সবই পড়ে রবে ভবে, নয়তো কেউ সঙ্গে যাবার। হে ঋষিগণ, তোমরা কৃপা করে যদি আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও, বড় দয়া হয়, বড় করুণা হয়। ঋষিগণ বললেন, ঠিক আছে, তোমাকে নিয়ে যাব, কিন্তু তোমার মায়ের অনুমতি নিতে হবে। তখন তার মা যখন শুনতে পেলেন যে তার ছেলেটা আর তার সঙ্গে থাকতে রাজি নয়, তার ছেলেটা ঋষিদের সঙ্গে চলে যাবে, তখন নারদের মা কাঁদতে কাঁদতে ঋষিদের কাছে এসে বলল, ওগো ঋষিগণ, কৃপা করে আমার সন্তানটাকে আপনারা নিয়ে যাবেন না। আপনাদের কাছে আঁচল পেতে আমার সন্তানের ভিক্ষা চাইছি, ও ছাড়া যে আমার কেউ নাই। তখন ঋষিগণ বললেন, মা, তুমি চিন্তা করো না, তোমার সন্তানকে আমরা নিয়ে যাব না। নারদ মুনি যখন প্রস্তুত হয়ে এলেন বললেন, ওগো বালক, তুমি তোমার মায়ের সেবা করো। এই জগতে যারা পিতামাতার সেবা করে তারাই শ্রেষ্ঠ ধনী ধনী। আদিগুরু পিতামাতা, যারা পিতামাতাকে ভালোবাসে না, যারা পিতামাতার সেবা করে না, তারা কখনোই ভগবানের চরণ লাভ করতে পারে না। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো না গঙ্গা স্নান, পিতামাতাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। ভগবানকে ভালোবাসতে হলে আগে পিতামাতাকে ভালোবাসো। তোমার পিতামাতাকে যদি বস্ত্র না দাও, অন্ন না দাও, তাহলে যতই ভগবানের সেবা করো না কেন সেটা বিফলে চলে যায় গো। তাই তো মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো ঋণ, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। নারদ বললেন, ওগো ঋষি, তাহলে কি আমার মনের বাসনা কোনোদিন পূর্ণ হবে না? আমি কি এই সংসারে ডুবে থাকবো? আমি কি কখনো ভগবানের সেবা করব না?
ঋষিগণ বললেন, বৎস, তোমার মা যতদিন জীবিত থাকবে ততদিন তুমি মায়ের সেবা করো। তোমার মা যখন পরলোক গমন করবে, কেন মা তো চিরকাল কারো বেঁচে থাকে না গো, পিতা মাতা কারো চিরকাল বেঁচে থাকে না। যদি যদি পিতা মাতাকে বেঁচে থাকতে যত্ন না করো, সেবা না করো, পিতা মাতা মরে গেলে তখন বুঝবে কোন রতনটা তুমি হারিয়ে ফেলেছিলে। পিতা মাতা হচ্ছে বট গাছ গো, যেই বট গাছ ফল না দিলেও গাছের ছায়া দেয়। পিতা মাতা জগতে যার নাই সেই জানে যে পিতা মাতা যদি না থাকে এই সংসারে তাকে যে কত ঠোকর খেতে হয়। যদি দুঃখের সময় মায়ের কোলে মাথা রেখে কেঁদে যে সুখ পাওয়া যায়, দুঃখের সময় পিতার কাছে গিয়ে কত সুখ পাওয়া যায়। এই জগতে যার পিতাকে হারিয়েছে যে, সেই তো জানে পিতা মাতা কি জিনিস। তাই তো বললেন, নারদকে বললেন, বালক, যখন মাকে মারা যাবে মা, সেদিন তুমি চলে যেও, তোমার জন্য আমার দরজা খোলা, চিরকালের জন্য খোলা থাকবে। এবার নারদ চিন্তা করছেন কিভাবে গোবিন্দ চরণ লাভ করব, কিভাবে কৃষ্ণ চরণ লাভ করব। একদিন নারদের মাকে একটা কাল সর্প এসে দংশন করলো। নারদের মা সাপের কামড়ে মারা গেলেন। সেদিন নারদ খুব কেঁদেছিল। তার দুটি নয়ন দিয়ে অশ্রু বিসর্জিত হচ্ছিল, কিন্তু এক নয়নে গরম জল, এক নয়নে ঠান্ডা অশ্রু নির্গত হচ্ছিল। কেন গো মা? নারদ একবার চিন্তা করছিল, আমার মা ছিল শেষ সম্বল, আমার মাকে আমি হারিয়ে ফেললাম, এই জগতে আর কাকে আমি মা বলে ডাকবো। এই বলে নারদ কাঁদছিল। আর অন্য অশ্রু দিয়ে যখন ঠান্ডা জল নির্গত হচ্ছিল, সেই অশ্রু মনে মনে আনন্দিত হচ্ছিল। সেই অশ্রু মনে মনে বলছিল, এবার তো আর আমার কোনো বাধা রইল না, এবার আমি নির্দ্বিধায় বিনা বাধায় কৃষ্ণ ভজন করতে পারবো, এবার আমার পিছু টান আর রইল না। তাই তো এই জগতে মানুষ যারা সংসারের জন্য কাঁদে, তাদের নয়ন থেকে যে অশ্রু নির্গত হয় তা উষ্ণ গরম জল। সংসারের জন্য কাঁদলে গরম জল, আর যদি ভগবানের জন্য কাঁদি সেই অশ্রু হবে ঠান্ডা শীতল। তাই তো কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। নিমাই তার মাকে বলেছিল, মা গো, কৃষ্ণ বলে কাঁদো মা, কেঁদো না নিমাই বলে, কৃষ্ণ বলে কাঁদিলে কৃষ্ণ পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। মা কাঁদো, কাঁদো মা, কৃষ্ণ বলে কাঁদো, আমার জন্য কেঁদো না। জগতে যারা আমরা সন্তানের জন্য কাঁদি, সন্তানের জন্য কেঁদে কি লাভ হয় গো মা? সেই সন্তান যদি ভক্ত না হয়, সেই সন্তান তোমাকে লাথি মারে গো। লাথি মারা তো সন্তানের জন্ম থেকেই স্বভাব। মায়ের পেটে থাকে যখন, তখনও মাকে লাথি মারে, কিন্তু মায়ের পেটে থেকে যখন সন্তান লাথি মারে তখন মায়ের আনন্দ হয়। বাবাকে ডেকে ডেকে বলে, ওই দেখো দেখো, আমার ছেলেটা আমার পেটের মধ্যে লাথি মারছে। কিন্তু সেই সন্তানটা যদি বড় হয়ে বৃদ্ধ মাকে লাথি মারে, সেদিন মায়ের মনে কোনো আনন্দ থাকে না। সেদিন মা কাঁদতে কাঁদতে বলে, এমন দিন দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন আমি সন্তানের হাতে এমন লাঠি থাকি? কেন আমি বেঁচে রইলাম? তাই তো নারদ কেঁদেছিল। একদিকে আনন্দের কাদা, একদিকে দুঃখের কাদা। নারদের আর পৃষ্ঠান রইল না। সে হরি ভজন করতে চলে গেল সেই ঋষিদের কাছে। সেখানে দিয়ে কৃষ্ণ ভজন করলো, হরি ভজন করলো। স্থূল দেহটা পরিত্যাগ করে সূক্ষ্ম দেহ ধারণ করে ভগবানের নিত্য পার্শ্বদ রূপে সেই নারদ মুনি হয়ে গেলেন। তাই তো মা, মুচি হয়েও শুচি হয়। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, যেখানেই জন্ম হোক না কেন, কৃষ্ণ ভজনের তো কোনো বাধা বিচার নাই।
কৃষ্ণ ভজন সবাই করতে পারে, বালক বৃদ্ধ যুবা নারী সবাই কৃষ্ণ ভজন করতে পারে। আর এই জগতে কৃষ্ণ ভজনই শ্রেষ্ঠ ভজন, তার উপরে আর কোনো ভজন নাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল।